আমার বাবার বাড়িতে আজকে পঞ্চম দিন। তো আজকে সকাল সকাল উঠে আমরা নাস্তা না করে খাওয়া দাওয়া শুরু করছি। কারণ আমরা উঠছি দিনের একটায়, তো এই জন্য লাঞ্চ করে ফেলছি। লাঞ্চ টাঞ্চ শেষ করে তারপরে আমরা কি করব ভাবতেছিলাম। তো যেহেতু বিকাল হয়ে গেছে 3টার দিকে, আমাদের হাওড়ে গেছিলাম। এটা আমাদের গ্রামের হাওড়। তো এদিকে আমি আমার ভাইদেরকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতেছিলাম। আমি ভাবছি সরিষা খেতে যাব, কিন্তু সরিষা ক্ষেত অনেক দূরে, আর হাওরের মাঝখানে এরকম বড় বড় গর্ত করে রাখছে মানুষগুলো, মানে ফার বেঁধে রাখছে। যাই হোক, তারপরে তো আমি সরিষা ক্ষেতের খুব কাছাকাছি চলে আসছি। সরিষা ক্ষেত দেখলে আর সামলাইতে পারি না মনকে, আমার ছবি ভিডিও করতেই হয়। আর অনেক দিন পরে, আমি আজকে প্রায় 3 বছর পরে এরকম হাওড়ে গেছি। আগে অনেক গেছি সরিষা খেতে, বিয়ের পর আর যাওয়া হয় না, এই প্রথম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। যাই হোক, আমাদের এইদিকে হাততর কই আমরা শুদ্ধ ভাষায় হাওড়। যাই হোক, তারপরে তো আমি পিকচার তুলতেছি আমার বোনের মেয়েটাকে নিয়ে, তারপর ভিডিও করতেছি। আমি অবশ্যই ইউটিউবের জন্য কোনো ভিডিও করি না, ছোট ছোট রিল বানাইছিলাম। আর ওরা হাঁটতেছিল এদিক ওইদিক, আমি কয়েকটা রিলে এরকম বানাইছি। আমার আসলে গ্রামটা অনেক ভালো লাগে, আগে এতটা ভালো লাগতো না, এখন যত দিন যাচ্ছে ততই গ্রাম ভালো লাগতেছে। আর এটা সূর্যাস্তের সময়। সূর্যাস্তের সময় হাওরের মাঝখানে অনেক সুন্দর লাগে, চারপাশের ভিউ, চারপাশ। আর এখন এমন একটা সময় যে সব জমিগুলা উর্বর করে ফেলছে, পানি দিয়ে ফেলছে, আবার ধানগুলা রোপণ করে দিছে এই সময়টা। তো মাঝখানে মাঝখানে সরিষা ক্ষেত, গম ক্ষেত, কি কি ক্ষেত আছে, এজন্যে আমি ঘুরতে গেছিলাম। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা প্রজেক্ট, এটাও কিন্তু আগে এরকম সমতল ছিল, এখন ওরা এখানে মাছ চাষ করে মাঝখানে, আর চারপাশে এরকম বাঁধ দিয়ে ফেলছে। তো এগুলাই দেখতে গেছিলাম ওই দিন। তারপরে ওখানে অনেক ঘোরাঘুরি করে ভিডিও পিকচার তুলে তারপরে ফাইনালি আমরা সবাই বাসায় চলে আসি। আসার পরে আমার ভাই মোগলাই আনছিল, মোগলাই খাইছি আমরা বিকালে সবাই নাস্তা হিসেবে মোগলাই। তারপরে সাথে শসা কুচি দিয়ে মোগলাই অনেক ভালো লাগে। তো যাই হোক, রাতের খাবারের সময় হয়ে গেছে। যেহেতু রাতের খাবার চলে আসছে, তো খাবার খেয়ে ভাবছি যে ঘুমাই যাব, কিন্তু ভাগ্যক্রমে আর ঘুমাইতে পারি নাই। ওই দিন রাতে আমরা ভোর 5টায় ঘুমাইছি। যাই হোক, পরের দিন আমার চলে আসার কথা। এই তো আমি অনেক ভিডিও করতে পারি নাই। এটা আবার আসার সময় পথে যখন রওনা দিছি তখন মনে পড়ছে আমি তো ভিডিও করি নাই, সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ শুরু করছি আবার। যেহেতু ভোর 5টায় ঘুমাইছি আমরা, তো সকালে উঠতে উঠতে প্রায় 2টা বেজে গেছে আমাদের। তো এরপরে আমার আর মুড ছিল না, যেহেতু চলে আসবো বাবার বাড়ি থেকে চট্টগ্রামে, তো আমার আর মুড ছিল না কোনো ভিডিও করার। এই তো আমি কোনোভাবে রেডি হয়ে আমার ছোট ভাইটাকে সাথে নিয়ে চলে আসছি। বাবার বাড়ি থেকে আসার সময় প্রতিটা মেয়েরই মন খারাপ থাকে, তো সেম আমারও মনটা অনেক খারাপ ছিল। আসার সময় আম্মুকে বলছি আসার জন্য, উনিও আসে নাই, সামনে ইলেকশন আছে এই জন্য, আমার ভাইয়েরা বাড়িতে, তো এই জন্য আর আসতে চায় নাই। যাই হোক, তারপরে ফাইনালি আমরা চলে আসছি। আসার সময় কিন্তু আমরা উঠে নাস্তা করছি, তো আর খাওয়া দাওয়া করি না। আমার আম্মু যা রান্না করছে সব আমার সাথে দিয়ে দিছে। পথে আসার পর ফেনীর কাছাকাছি কুমিল্লা পার হওয়ার পর আমার অনেক খিদা লাগছে। তো আমরা এই হাইওয়ে এখানে দাঁড়ায় গেছি। দাঁড়ায়ে তারপরে ভাবছি যে কিছু একটা খেয়ে ফেলবো, যেহেতু বিকাল টাইম নাস্তা করব। তো যে ভাবা সেই কাজ, এখানে নেমে এখান থেকে রুটি, গরুর মাংস অর্ডার করি আমরা। গরুর মাংসটা মোটামুটি কিছু সিদ্ধ ছিল, কিছু শক্ত ছিল। কোনো রকম পরোটা একটা খেয়ে তারপরে আমরা 3জন 3টা পরোটা খেয়ে তারপরে রওনা হয়ে যায় আবার চট্টগ্রামের উদ্দেশ্যে। আর এর মাঝে আর কোনো ভিডিও করা হয় নাই, এই ভিডিওটাই লাস্ট। কারণ আমার আসলে ভিডিও করতে এগুলো এখন আর আগের মতো এনার্জি থাকে না। তো যাই হোক, এই তো বাসায় চলে আসছি। এসে আমি সব কিছু গরম করতেছি, যেটা যেটা ফ্রিজে রেখে দিছি। আর এখনো এটা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করছে, এটা এখনো গরম করি নাই। ভাতটা ঢেলে রাখছি গরম করে। তারপরে মাছ ভাজিটা আমাদের 3জনের জন্য 3 পিস রেখে আর বাকিটা উঠাই রাখছি। যাই হোক, আজকের এটাই ছিল আমার লাস্ট ব্লগ। আর আমার বাবার বাড়িতে যাওয়ার যে ব্লগগুলো, ওগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে। অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল, আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।